পারতেছো আমরা যে আর অফ থেভেনিন বের করতাম আর অফ নর্টন সেম জিনিস, আর অফ থেভেনিন আর আর অফ নর্টন হুবাহু সেম জিনিস। এখন তোমার নর্টনের ক্ষেত্রে তো তোমার আইএন বের করতে হবে। আইএন বের করার প্রসেস হচ্ছে তুমি ভি অফ থেভেনিন বের করবা, আর অফ থেভেনিন বের করবা, ভি অফ থেভেনিন বাই আর অফ থেভেনিন করলেই হবে। এখন আমি এইমাত্র তোমাদেরকে বললাম যে আর অফ থেভেনিন আর আর অফ নর্টন একই জিনিস, তাহলে ভি অফ থেভেনিন বাই আর অফ নর্টন করলেই তুমি আই অফ নর্টন পেয়ে যাবা। আই অফ নর্টন বের করার আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে তুমি যে এ বি নোড আছে ওই দুটাকে শর্ট সার্কিট করে দিবা। শর্ট সার্কিট করার পর ওটা দিয়ে যে কারেন্ট ফ্লো করবে ওটাই হচ্ছে আই অফ নর্টন। এখন এটা তো তোমাদেরকে বেসিক আইডিয়া দিলাম। প্রথম যে অঙ্ক করাবো সেটা হচ্ছে এইটা আর এইটা দিয়ে করাবো। দ্বিতীয় অঙ্কতে আর অফ থেভেনিন তো এভাবেই বের করতে হবে, মানে আর অফ নর্টন, কিন্তু দ্বিতীয় অঙ্কতে আমরা শর্ট সার্কিট করে কারেন্টটা বের করব, ঠিক আছে? খেয়াল করে দেখো, শুরু করার আগে কয়েকটা বেসিক দিয়ে নেই। দেখো, কোনো জিনিস যদি প্যারালাল হয়, মানে আর1 আর আর2 এখানে প্যারালাল, দুইটা নির্দিষ্ট নোডের মধ্যে থাকতে হবে, নোড 1 আর নোড 2, মানে নোড এ আর নোড বি, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে শর্ট সার্কিট ইন প্যারালাল। খেয়াল করে দেখো, এখানে এটাতে রেজিস্ট্যান্স আছে কিন্তু এটাতে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা শর্ট সার্কিট হয়ে গেছে। তাহলে টোটাল কারেন্টটা এদিকে এসে ডান দিক দিয়ে শর্ট সার্কিট দিয়ে চলে যাবে। তাহলে এই রেজিস্ট্যান্সে কোনো কারেন্ট যাবে না। এই রেজিস্ট্যান্সে কোনো কারেন্ট যদি না যায় তাহলে আই এর ভ্যালু এদিকে কত? 0। আই এর ভ্যালু যদি এদিকে 0 হয়, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা কত? ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল 0 হবে। 0 হবে। আর ভোল্টেজ 0 মানে এটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, বুঝা গেছে? জি স্যার। মানে মূল কথা, যদি একটা রেজিস্ট্যান্সের সাথে আরেকটা তার শর্ট সার্কিট মানে প্যারালালে থাকে, তার মানে শর্ট সার্কিট করা থাকে, তাহলে পুরো কারেন্টটাই ওই শর্ট সার্কিট দিক দিয়ে চলে যাবে। এই রেজিস্ট্যান্সটা থাকা আর না থাকা একই জিনিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা না হলে বুঝলা। খেয়াল করে দেখো, ফাইন্ড দ্য নর্টন। আচ্ছা, তো তোমাদের আর অফ এন বা আর অফ টিএইচ বের করার ক্ষেত্রে বলছিলাম যদি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকে তাহলে ওটাকে শর্ট করতে হবে, আর যদি ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকে তাহলে ওটাকে ওপেন করতে হবে। খেয়াল করে দেখো, আমরা যে প্রথম অঙ্কটা করতেছি ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট, আমরা প্রথমে আর অফ টিএইচ বা আর অফ এন বের করব। এই দেখো, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটাকে করে দিব শর্ট, এই যে শর্ট করে দিছি। আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটাকে করে দিব ওপেন, এই দেখো 2 অ্যাম্পিয়ারটা বাদ দিয়ে দিছি, মানে ওপেন করে দিছি। আর অফ থেভেনিন আমরা এই দিক দিয়ে বের করতাম, এখন আর অফ নর্টন একই জিনিস, আর অফ নর্টন এই দিক দিয়ে বের করতেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই 8, এই 4 আর এই 8 সিরিজে আছে, তাহলে এই তিনটা কি হবে? অ্যাড হবে, মানে 20 ওহম। আর এই 20 ওহমের সাথে এই 5 ওহম সিরিজে আছে নাকি প্যারালালে আছে? প্যারালালে আছে, ঠিক আছে? তাহলে কি হবে? 20 ইন্টু 5 ডিভাইডেড বাই 20 প্লাস 5, তোমাদের নিশ্চয়ই শিখাইছিলাম প্যারালাল হলে কি হয়, আর1 ইন্টু আর2 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2, 100/25 4 ওহম। আচ্ছা, এইটা বুঝো নাই এমন কেউ আছো? না বুঝলে বলবা, এখানে লজ্জার কিছু নাই, ঠিক আছে? নাই বুঝতে পারো। এবার রিপিট করেন স্যার। আচ্ছা, আবার রিপিট করি। দেখো, তোমাদেরকে বলছি যে আর অফ থেভেনিন আর আর অফ নর্টন বের করা একই জিনিস। তো আমরা আর অফ থেভেনিন বের করার সময় কি করতাম? ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স শর্ট করে দিতাম, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ওপেন করে দিতাম। দেখো, কারেন্ট সোর্সটা বাদ দিয়ে দিছি, মানে ওপেন করে দিছি, আর ভোল্টেজ সোর্সটা শর্ট করে দিছি, এই যে বাদ দিয়ে দিছি, শর্ট করে দিছি। এখন আর অফ থেভেনিন বা আর অফ নর্টন, মানে এই ক্ষেত্রে তো আর অফ নর্টন বের করতেছি, আর অফ নর্টন বের করব এই দিক থেকে দেখে। আমরা যদি এই দিক দিয়ে তাকাই তাহলে বুঝতেছি 8, 4 আর 8 এই দুইটা, এই তিনটা সিরিজে আছে, তাহলে এই তিনটার টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 8 প্লাস 4 প্লাস 8 কত ওহম? 20 ওহম। এখন এইটার সাথে এই 5 ওহমটা কিসে আছে? প্যারালালে আছে। তাহলে কি হবে? 20 ইন্টু 5 ডিভাইডেড বাই 20 প্লাস 5, 100/25 ইকুয়াল টু 4 ওহম। এটা কি সবাই বুঝতে পারছো যে প্রশ্ন করছো? আসো?
হ্যালো, জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন আমরা বের করব হচ্ছে ভি অফ টিচ। ভি অফ টিচটা আমরা কেন বের করব, কারণ আমি তোমাকে এই মাত্র বললাম যদি তোমার নর্টন কারেন্ট বের করতে হয় জাস্ট ভি অফ থেভেনিন বাই আর অফ নর্টন ভাগ করে দিলেই হবে। আর অফ নর্টন তো তুমি পেয়ে গেছো, আর অফ নর্টন কত পেয়েছো, 4 ওহম। তাহলে এখন আমরা ভি অফ থেভেনিন বের করব। আমি তোমাদেরকে নিশ্চয়ই বলছিলাম ভি অফ থেভেনিন বের করার সময় পুরো সার্কিটটা হুবাহু সেম থাকবে, জাস্ট যে দুইটা নোডের মধ্যে বের করতে বলছে ওই দুইটা নোডের ভোল্টেজটাই বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ভি অফ থেভেনিন কোথায়, এই যে ভি অফ থেভেনিন এখানে। আচ্ছা, এই অঙ্কটা শুরু করার আগে 2-3টা কথা বলে নেই। তো এখানে দুইটা লুপ ঘুরাইছি, একটা i1 একটা i2, সেটা করব, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে ভি অফ থেভেনিন মানে এই ভোল্টেজটা কোন রেজিস্ট্যান্সের ভোল্টেজ কেউ বলতে পারবা, দেখে বলো তো। 5 ওহম। 5 স্যার ওহম, 5 ওহম। ভেরি গুড। তাহলে আমি যদি এই 5 ওহমের ভোল্টেজটা বের করে ফেলি তাহলেই বুঝতে পারবো ওটাই ভি অফ থেভেনিন। এখন এটা কেমনে বের করব দেখো, i2টা ঘুরে 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 5 ওহমের এই দিকে ঢুকে, তার মানে এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ, তাহলে ভি অফ থেভেনিন কিছুই না, IR, i2 ইনটু 5। তাহলে আমরা জাস্ট এই i2টা বের করতে পারলেই, কেউ কিছু বলতেছো? আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, ভি অফ থেভেনিনটা হচ্ছে এই 5 ওহমের ভোল্টেজটা। তো আমরা যদি এই i2টা বের করতে পারি, i2টা তো তোমার 5 ওহমের এই দিকে ঢুকতেছে, মানে এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে আমরা বলতে পারবো যে ভি অফ থেভেনিন হচ্ছে 5 ইনটু i2। তো এখন আমরা বের করার প্রসেসে চাই, দেখো এখানে যে আমরা লুপটা ঘোরাচ্ছি এই i1টা এদিক দিয়ে ঘুরে এইদিকে যাচ্ছে, 2 অ্যাম্পিয়ারটাও কিন্তু একই দিকে, i1 যেদিকে 2 অ্যাম্পিয়ারও সেম দিকে, তাহলে i1 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তারপরে আমরা এইখানে লুপটা ঘুরাবো, দেখো এখানে যদি লুপটা ঘুরাই তাহলে দেখো শুরুতে কোন দিকে ঢুকে, 12 ভোল্টের নেগেটিভ দিকে ঢুকতেছে নাকি পজিটিভ দিকে ঢুকতেছে, নেগেটিভ দিক। নেগেটিভ দিকে, তাহলে কি -12, তারপরে এইদিকে যাবে, এই গেল। তো নেগেটিভ দিকে ঢুকতেছে, তাহলে এটা -12, তারপরে এইখানে আসবে 4 এইদিকে i2 এদিকে i1, 4 i2 মাইনাস i1, তারপরে এখানে আসবে 8 i2, এখানে আসবে 5 i2, এখানে আসবে 8 i2, এই যে -12 প্লাস 4 i2 মাইনাস i1 প্লাস 8 i2 প্লাস 5 i2 প্লাস 8 i2 ইকুয়াল টু 0। এটাকে করলে এরকম হয়, আমরা তো i1 এই মাত্র দেখলাম যে i1 হচ্ছে 2 অ্যাম্পিয়ার, i1 এর ভ্যালু বসাই দিবা, এই যে i2 ইকুয়াল টু 0.8 অ্যাম্পিয়ার পাবা। আমরা শুরুতেই বলছিলাম যে ভি অফ থেভেনিনটা হচ্ছে 5 ইনটু i2, কারণ 5 ওহমের ভোল্টেজটাই ভি অফ থেভেনিন, i2 পাইলা 0.8 অ্যাম্পিয়ার, ভি অফ থেভেনিন 5 ইনটু i2, 5 ইনটু 0.8 মানে 4 ভোল্ট, ভি অফ থেভেনিন পাইলা 4 ভোল্ট, আর আর অফ নর্টন পাইলা 4 ওহম। আমরা শুরুতে শিখছিলাম যে আই অফ নর্টন হচ্ছে ভি অফ থেভেনিন ডিভাইডেড বাই আর অফ নর্টন, তাহলে আই অফ নর্টন কি, ভি অফ থেভেনিন বাই আর অফ নর্টন 4 ভোল্ট ডিভাইডেড বাই 4 ওহম 1 অ্যাম্পিয়ার। তাহলে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কি, কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে, কারেন্ট সোর্স 1 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স অফ নর্টন 4 ওহম। আচ্ছা